হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি আরোহী জান্নাত, বাংলাদেশ থেকে। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো এই যে সকাল সকাল উঠে না আমি মাছ নিয়ে বসে গিয়েছি। কালকে কি হয়েছে জানো তো? কালকে গোসল সেরে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তারপরে তোমাদের দাদাভাই দেখছি অনেকগুলো মাছ নিয়ে এসেছে। তো আমি মাছ তখন আর বাছিনি, যেহেতু গোসল করে নিয়েছি এজন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে কি করব, আজকে তো মাছ তো রান্না করব, এজন্য সকাল সকাল নিয়ে বসে গিয়েছি মাছ কাটতে। মাছটাকে সুন্দর করে একটা একটা করে কেটে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, বলো তো এটা কি মাছ? কেউ কি চিনতে পারছো? যারা যারা এই মাছটি ইতিমধ্যে চিনে ফেলেছো অবশ্যই কমেন্টসে জানাবে। তোমাদের একটা কমেন্টস না আমাকে অনুপ্রেরণা জাগায় নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তো সবাই আমাকে সাপোর্ট করবে। তো যাই হোক, মাছ কাটা শেষ করে এই যে আমি রান্নাতে চলে এসেছি। আজকে করলা দিয়ে আলু ভাজা করছি। তো করলা দিয়ে আলু ভাজা অনেক ভালো লাগে। এখন একদল এসে বলবে যে করলা আলু ভাজা কত তেতো লাগে, খেতে ভালো লাগে না। কিন্তু কি জানো তো বন্ধুরা, করলার ওই যে তেতো ভাবটার জন্যই কিন্তু ভালো লাগে। তো মাঝে মধ্যে না এরকম হেলদি খাবার প্রত্যেকেরই খাওয়া প্রয়োজন। তো যাই হোক, করলা ভাজি শেষ করে এই যে মাছটাকে সুন্দর করে ভুনা ভুনা করে নিচ্ছি। চাইলে এই মাছটাকে আমি ভেজে খেতে পারতাম, কিন্তু মাছটা না অনেক টাটকা ছিল। যখন নিয়ে আসে তখন মাছটা না জ্যান্ত ছিল, লোট ছিল। তার জন্য ভাবলাম একটু ঝোল ঝোল করে ভুনা ভুনা করে নিই। তো যাই হোক, তারপরে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এই যে একেবারে চলে এসেছি সন্ধ্যার পরে এই যে এক ঝুড়ি আম নিয়ে বসে গিয়েছি। এখন কাটার পর্ব চলছে। আমি একা খাবো না, বাচ্চারাও খাবে, এজন্য আমগুলো কেটে নিচ্ছি। আমি একা খেলে আমি আর কাটতাম না, এমনি গোটা আমি ছিলে হাত দিয়ে ছিলে খেয়ে নিতাম। তো বাচ্চারা তো সেভাবে খেতে পারবে না, এজন্য আমটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। আর আম ছিলে খাওয়ার থেকে এভাবে যদি কেটে খাওয়া হয় খোসা সমেত, তখন খেতে অনেক ভালো লাগে আর কি। তো যাই হোক, কারা কারা এভাবে খাও অবশ্যই তোমরা কমেন্টসে আমাকে জানাবে। তো যারা যারা আম দেখে লোভ হচ্ছে, তো তারা আমার জন্য অবশ্যই দোয়া করবে, যাতে আমি এই সিজনে পারলাম না, সামনের সিজনে যেন তোমাদেরকে সবাইকে নিয়ে আম খেতে পারি ইনশাল্লাহ। তো আমার জন্য কিন্তু অবশ্যই দোয়া করবে। গ্রীষ্মকালের ফলের ভিতরে আমার বেসিক্যালি আম আর লিচু এই দুটাই অনেক পছন্দের। তো এখন কেটে এই যে খাচ্ছি। তো সবাই আমার জন্য দোয়া করবে, আমিও সকলের জন্য দোয়া করব। আজকের মতো এই পর্যন্ত, টাটা।